আমার কাছে আজকে ম্যাচের সবচেয়ে চিত্তাকর্ষক মুহূর্ত, সবচেয়ে মনের কাছের মুহূর্ত, যখন যমুনা দাস লজেন্স মাসি ইন্টারভেলে যখন 0-0 চলছে, বড়িয়াদাকে এসে এক প্যাকেট লজেন্স দিয়ে গেলেন আর বললেন লজেন্সটা নিন, নইলে ভাই গোল করছে না। রেফ স্পোর্টস বাংলায় তৃষা, বড়িয়াদা, আমি জাস্ট ইন্ডিয়া ভার্সেস কুয়েত শেষ হয়েছে এবং ইন্ডিয়া ভার্সেস কুয়েতের থেকেও আজ আমরা সবাই জানি কি নিয়ে কথা হচ্ছে। SC11 সুনীল ছেত্রী, বড়িয়াদা পুরোটা করার পরে, পুরো মাঠ প্রণাম করে প্রদক্ষিণ করার পরে, এবং এইরকম চরিত্রে সুনীল ছেত্রীকে আমরা দেখি শান্ত, সমাহিত, ধীর, স্থির, বাড়তি আবেগ নেই, উত্তেজনা নেই, শেষ গার্ড অফ অনারে চোখের জল। কি বলবো? এটাই স্পোর্ট। এটা সিনেমা হলে দেখতে লাস্ট ওই ইনজুরি টাইমে গোল হয়ে যাচ্ছে। চাকদে ইন্ডিয়াতে হয়, জাতীয় সঙ্গীত বাজে, গোলে হয়, এবং ছেত্রী গোলটা করছে ময়দানে হয়। বাট এটা স্পোর্ট, এটা রিয়েল, এটা রিল না। তবে মানে সুনীলের জন্য খারাপ লাগছে, 19 বছর জাতীয় দলে খেলার পরে এই শেষটা কোনো এই ধরনের কিংবদন্তির প্রাপ্য নয়। বাট এটাই স্পোর্ট। এভারটন উইকস একবার আমায় বলেছিলেন, তোমরা বারবার বলো 5টা 100 করার পরে 6 নম্বরটা 90 রানে রান আউট হয়ে গেলাম কেন? ওই 90তে রান আউট হয়েছিলাম বলেই তোমরা বলো। আমরা হয়তো সুনীলের এটাই বারবার বলতে থাকবো যে ইস, ওই ম্যাচটায় রাহিম আলী গোলটা করতে পারলো না, তাহলে সুনীলকে আমরা অন্যভাবে মাথায় তুলে নিয়ে নাচতাম। রাহিম আলী আজ রাত্রিবেলা কি ভাববেন, সুনীল কি ভাববেন, দেখো আমরা সবাই দুঃখিত। বাট টু পুট ইট ইন পার্সপেক্টিভ, অসাধারণ ক্যারিয়ার, আনবিলিভেবল ক্যারিয়ার, পারহ্যাপস দ্য গ্রেটেস্ট। বাট আজকের খেলাটা কিন্তু শো করে যে ভারতীয় ফুটবলকে সুনীলের যতটা দেয়ার উনি দিয়েছেন, এবার যে নতুন প্রজন্মকে তুলে নিতে হবে সেটা এভিডেন্ট। সো সুনীল ঠিক কল দিয়েছেন। ওই কান্নাটা কারুর দেখতে ভালো লাগে না। আমরা সুনীল ফ্যান, তার স্ত্রী আমাদের সাথে প্রায় পাশেই বসেছিলেন, তৃষা তো কেঁদেই ফেলেছিল। সো এই যে দুঃখটা, এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত দুঃখ ফর আ লেজেন্ড অফ ইন্ডিয়ান ফুটবল, বাট স্যাড। তৃষার কাছে যদি আসি, তৃষা একদম বড়িয়াদা যেটা বললো, তুমি যখন ভিডিওটা ক্যাপচার করছিলে, তোমার চোখেও কিন্তু জল ছিল। তো সুনীল ছেত্রী, দ্য ম্যান, দ্য মিথ, আজকের পর দ্য লেজেন্ড, নাকি হি ওয়াজ অলরেডি আ লেজেন্ড ওয়াকিং ইনটু দ্য সানসেট? এবং বড়িয়াদা একটা কথা খুব বলে, ইমপারফেক্ট ফিনিশ ফর দ্য পারফেক্ট ফিনিশার। তৃষা, সবসময় বোধহয় লেজেন্ডদের এটাই প্রাপ্য থাকে। মানে আমি খুব কম লেজেন্ডদের দেখেছি যারা সেই যেটা আমরা বলি যে ডিজার্ভ করে সেইভাবে বেরোয়। জেনারেলি বেরোতে দেখেছি, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, ওই মুহূর্তটা, মানে ম্যাচটা যতক্ষণ না শেষ হয়েছিল তখন অবধি হয়তো অতটাও রিয়েলাইজ করিনি যে ইট ইজ দি এন্ড। বাট ইয়া, যে কথাটাও বললো না, আর লেটস ফেস ইট, 11 নম্বর জার্সি পরে, আর্ম ব্যান্ড পরে ওই মানুষটাকে আর আমরা দেখবো না। ডাইজেস্ট করুন। ইউসেন বোল্ট তার লাস্ট রেস প্র্যাকটিক্যালি দৌড়তে না পেরে হাঁটু ধরে বেরিয়ে যেতে হয়েছিল। সচিন তেন্ডুলকার 74 রানে মহেন্দ্র নাগামোটু, মহেন্দ্র সিং ধোনি, মার্টিন গাপটিল, সুনীল ছেত্রী, লেজেন্ড একদমই। বাট স্পোর্ট সবের ঊর্ধ্বে। এই টেম্পলের সবচেয়ে বড় ডেভোটি, ফুটবল টেম্পলের সবচেয়ে বড় ডেভোটি তিনি। বাট তিনি ভগবান নন, রক্ত মাংসের মানুষ। তাকে সেলিব্রেট করুন, আজকে যত পারেন সেলিব্রেট করুন, কারণ আগামীকাল সকাল থেকে কিন্তু ভারতীয় ফুটবলের নতুন দিশা খুঁজতে হবে, এবং সেই দিশায় সুনীল ছেত্রী পাইড পাইপার নন। দিস ইজ দ্য রিয়ালিটি। বাট অ্যাজ আই সেড, হি হ্যাজ গিভেন আস মেমোরিজ, অ্যান্ড মেমোরিজ আর ফর এভার। এবং জয়েন বায়াজের সেই বিখ্যাত গান, হোয়াট ডু মেমোরিজ ব্রিং? দে ব্রিং ডায়মন্ডস অ্যান্ড রাস্ট। সুনীল ছেত্রী, হি ওয়াকস ইনটু দ্য সানসেট, a proud leader, a legend, and an all-time great Indian football captain. Thank you, Sunil.